এ পর্যন্ত আমি মিনি কিচেনের জন্য মাটির কী হাঁড়ি পাতিল বানিয়েছি আজকে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, কী অবস্থা তোমাদের, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমে কিন্তু আমি এগুলো মাটি দিয়ে বানিয়ে তারপরে রোদে শুকানোর পর লাল রং করেছি। তো এগুলোর মধ্যে সবচেয়ে আমার পছন্দের জিনিস হচ্ছে এই কড়াইটা। আর এই কড়াইয়ের ডাট লাগাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, কিছুতেই ডাট লাগাতে পারছিলাম না। তো বহুবার চেষ্টা করার পরে কিন্তু আমি ডাটটা লাগিয়েছি। তো এখানে ফ্রাই প্যান আছে, তারপরে সাত খোলা আছে, যদিও এটা সাত খোলা না, 4 খোলা 5 খোলা। তারপরে ভাপা পিঠা বানানোর সাজ আছে, ছোট প্লেট আছে, বাটি আছে, কিউট একটা চামচ আছে। আর এটাও দেখো, এটাও কিন্তু 5 খোলা। আর এটা কি বলবো আমি জানি না কি বানিয়েছি। তো যাই হোক, সবগুলোই দেখালাম। আরও কিছু জিনিস রয়েছে যেগুলো দেখতে একটু খারাপ হয়েছে কিংবা আমার মেয়ে ভেঙে ফেলেছে, যার কারণে ওগুলো তোমাদের দেখালাম না। যেগুলো ভালো কিংবা আমার পছন্দ হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে দুপুরের আয়োজনে আমার পছন্দের একটা ভর্তা বানিয়েছিলাম ঝাল ঝাল করে। ভর্তার মধ্যে সবচেয়ে পছন্দের ভর্তা হচ্ছে বেগুন ভর্তা। আর পুরে ভর্তাটা বেশি ভালো লাগে, তো আমি এটা পুরি নাই, আজকে ভাতের মধ্যে সিদ্ধ করেছি। কারণ আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে, কারেন্টের চুলায় রান্না করেছি, তো যার কারণে অপচয় করি নাই আর কারেন্ট। তো এদিকে ভাত আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, ঝাল ঝাল বেগুন ভর্তা, সাথে নিয়েছি পেঁয়াজ কলি, আর নিয়েছি ভাজা মরিচ, আর কি শুকনো মরিচ এটাকে বলে। তো যে কোনো ভর্তায় মরিচ ছাড়া আমার চলেই না, কারণ আমি ঝালখোর মানুষ, ঝাল ছাড়া আমি খেতে পারি না। তো এইটা ভর্তা দিয়ে খাওয়ার পরে আমি একটা মাছ নিলাম, আর এটা পুকুরের টাটকা কাতল মাছ, হাতে মেখে রান্না করেছি, গ্রামের মানুষেরা যেভাবে রান্না করে। তো ফাইনালি নিয়ে নিলাম ডাল, আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ডাল। এটা আমি কাতল বলতে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করেছি। ডালের মধ্যে আমার এই আলুর ডালটা পছন্দ। তারপরে ওই যে আরেকটা বলে না, বুটির ডাল নাকি, ওইটা। তো আমি ভাত খাওয়ার পরে, গত দিনের ভিডিও এটা, মীর বাবার অফিসে পিকনিক ছিল, তো পিকনিকে লাঞ্চ আর সকালে আর কি যে যে নাস্তাগুলো দিয়েছে বেচারা খায় নাই, সবগুলোই বাসায় নিয়ে আসছে। তো এটা সকালের নাস্তা, দেখো সকালের নাস্তা কি দিয়েছে। আর কলিকের হাতে আগেই এগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে, যদিও আমি বাড়িতে রান্না করেছি যে ও তো অফিসে খাবে, কিন্তু আমরা মা মেয়ে তো খাবো, কিন্তু বেচারা না খাইয়ে তার কলিকের হাতে এগুলো আগেই পাঠিয়ে দিয়েছে। তো এখানে দেখলাম আপেল, তারপরে পানির বোতল, ছোট্ট একটা বার্গার, ডিম, আর একটা ছোট্ট, এটা যে বেকারি কি আমি জানি না, আর একটা মজও দিয়েছে। মজাটা দিয়েছে অবশ্যই বিরিয়ানির সাথে। তো দেখো, বিরিয়ানি না, এটা মোরগ পোলাও। তো অনেকগুলো দিয়েছে, কিন্তু একটা মানুষ খেয়ে শেষ করতে পারবে না। তো আমি একটা ডিম নিলাম, সাথে নিয়ে নিচ্ছি রোস্ট, আর এখানে কিন্তু গরুর মাংসও দিয়েছে। তো আমি অল্প অল্প করে একটু করে নিলাম, কারণ সবগুলো খাবো না, তোমাদের দেখানোর জন্য একটু একটু করে নিচ্ছি, সে আসলে একসঙ্গে সবাই মিলে খাবো। তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, খাবারটা অনেক লোভনীয় ছিল। সচরাচর এরকম খাবার আসলে বাহির থেকে খাওয়া হয় না খুব একটা। আর এই যে আলু দিয়েছে, আলুটা আমার খুব একটা ভালো লাগেনি, কেন যেন পানসা পানসা লাগছিল। তো আমি একটুখানি মাংস নেওয়ার চেষ্টা করছিলাম, কিছুতে হাতে উঠছিল না। তো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।